لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا সম্মানিত মুসলিম کرام আপনাকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম গুনাহের কুপ্রভাব। মানুষ যখন গুনাহ করতে থাকে তখন তার আত্মা জুলুমাতে ভরে যায়, অন্ধকারে ভরে যায়, আর তার ভিতর থেকে নূর বেরিয়ে চলে আসে। অন্তরে আল্লাহর পক্ষ থেকে যতগুলো নূর, এই নূরে একটা প্রকার হলো অনেক দামি, তা হলো বান্দা যখন ইলম থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহ পাক যেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আপনাদের কাছে বলেছিলাম গুনাহের কুপ্রভাব অনেকগুলো। তার মধ্যে গত জুমায় দুটো বিষয় নিয়ে আলোচনা করতে করতে সময় শেষ হয়ে গেছে। গুনাহের কুপ্রভাবে আরেকটি বিষয়, ৩ নম্বর বিষয়, গুনাহগার ব্যক্তি রিজিকের তাকে হয়ে থাকে, রিজিক কমে যেতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يرد القدر إلا بالدعاء ولا يزيد في العمر إلا البر وإن العبد ليحرم الرزق بالذنب يصيبه أو كما قال عليه الصلاة والسلام। الله رب العالمين মানুষের তাকদীর, ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, এটা কখনো পরিবর্তন হয় না। ভাগ্যে যা আসবে, ভাগ্যে যা লেখা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, তা সংঘটিত হবে। রাসূল বলেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, ভাগ্য পরিবর্তন করার একটা জিনিস আছে, তার নাম হলো দোয়া। অন্য বর্ণনায় এসেছে, লা ইয়ারুদ্দুহু ইল্লা বিদুআ। তাহলে কোন মানুষ যদি চায় যে আমার ভাগ্যের পরিবর্তন করব, তাহলে সে মানুষটার উচিত আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। কিছু কিছু ভাগ্য নির্ধারণ করে আল্লাহ মুআল্লাক রেখে দেন, মিশকাতের বর্ণনা মুআল্লাক রেখে দেন, ঝুলন্ত অবস্থায় থাকে। বান্দাকে দেখতে থাকে যে বান্দা কোনো পরিবর্তন হচ্ছে কিনা, কারণ বান্দা দোয়া করে এটার পরিবর্তন করছে কিনা। যদি বান্দা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুআল্লাক তাকদীরকে, মুআল্লাক ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে আল্লাহ বান্দার জন্য কল্যাণের ব্যবস্থা করেন। এখানে বেশি বেশি করে দোয়া। وإن يسير
ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। আর হায়াত যে বান্দার নির্ধারণ করে দেওয়া হয়েছে এটা বেশি হয় না। নির্দিষ্ট হায়াত পর্যন্তই আল্লাহ আপনাকে নিয়ে যাবে যেভাবে হোক, কিন্তু হায়াত বৃদ্ধির একটা উপায় আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মা বাবার খেদমত করে তো আল্লাহ পাক তার হায়াত বাড়াবে। মা বাবার খেদমতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হায়াত বাড়িয়ে দেয়। হায়াত বাড়ানো অনেকগুলো বর্ণনা, অনেকগুলো ব্যাখ্যা আছে, কোন কোন ক্ষেত্রে কিভাবে হায়াত বাড়ে। وإن العبد ليحرم الرزق بالذنوب بالذنب يصيبه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর হাবিব ৩ নম্বরে বলতে গিয়ে বলছেন, নিশ্চয়ই একজন বান্দা রিজিক থেকে মাহরুম হয়ে যায়, তার রিজিক কমে যায় বিযুনুবি বিযামবি, অধিক গুনার দ্বারা, গুনাহের দ্বারা। তাহলে আমি আপনি যদি গুনাহ করি, এই গুনার দ্বারা রিজিক কমে যায়। আমি ইতিপূর্বে আপনাদের কাছে রিজিকের ব্যাখ্যা দিয়েছি, শুধু খাদ্যটাকে রিজিক বলে না। হায়াত আপনার রিজিক, চাকরি আপনার রিজিক, সন্তান আপনার রিজিক, সুস্থ থাকা এটা আপনার রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দৌলতের মালিক, সম্পদের মালিক করে দিয়েছেন, এটা আপনার জন্য রিজিক। অতএব কোন বান্দা যখন গুনাহ করে তখন এগুলো কমতে থাকে, গুনাহ ছেড়ে দেওয়া দরকার। আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি করা দরকার। চার নম্বর বিষয়, আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। গুনাহগার ব্যক্তি যখন গুনাহ করতে থাকে তখন আল্লাহর আনুগত্য করা তার জন্য বড় কঠিন হয়ে যায়। চেষ্টা করলেও আল্লাহর আনুগত্যশীল হওয়া যায় না। এই কারণে আল্লাহ রাসূল একটা লম্বা খুতবা দিয়েছিলেন, আল্লামা বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ রাসূলের যে খুতবা, এই খুতবার ভিতরে তিনি এক জায়গায় গিয়ে বলছেন, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে পথভ্রষ্ট করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারে না। তো বান্দা যখন বেশি গুনাহ করতে থাকে, সে ভ্রষ্টতার দিকে যেতে থাকে। নেক আমল, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা তার জন্য বড় কঠিন হয়ে যায়। ইচ্ছা করলে আল্লাহর আনুগত্য করব এমনকি সে তখন করতে পারে না। কারণ আল্লাহ যে সমস্ত হুকুম, আদেশ এবং নিষেধ, এগুলোর প্রতি বান্দার অনীহা ভাব চলে আসে, আগ্রহ প্রকাশ করতে পারে না। এ কারণে আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার জন্য আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে গুনাহ ছাড়া তৌফিক দান করেন, বলে আল্লাহ। ৫ নম্বর বিষয়, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ৫ নম্বর বিষয়টি অন্তর করে যাবে এবং ক্ষণে ক্ষণে অপমানিত হওয়া, জায়গা বিশেষে অপমানিত হওয়া। اللهم إنا نعوذ بك من الذنوب
আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিজ যুনুব। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ ফিতনা থেকে বাঁচাও। বলেন আমিন। আমিন। সবাই বলেন আমিন। এগুলো শুনছেন তো, শোনার পরে নিজের জীবনের সাথে মিলাবেন যে আসলে একটা কাজ দেখলেন যে কোনো জায়গাতে যদি কোনো ক্ষতি হয়, কি কারণে ক্ষতিটা হলে কারণটা বের করবেন, দেখবেন পিছনে কোনো না কোনো গুনাহ আছে, কোনো না কোনো গুনাহ আছে। খুব মুশকিলের ভিতরে পড়ে যাচ্ছেন, দেখবেন কোনো না কোনো গুনাহ করছেন, ওই গুনাহটা ছেড়ে দেন, আল্লাহ পাক মুশকিল থেকে আপনাকে উদ্ধার করবেন। অন্তর মরে যায়, গুনার দ্বারা অন্তর মরে যায়। এর আগে আমি একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম, ইন্নাল আবদাল মুমিনা ইযা আযনাবা ইযা আখতাআ খাতিআতান, যখন কোন নুকতাতুন ফি কলবিহি, যখন কোন বান্দা, মুমিন বান্দা, এক জায়গায় আছে কোন বান্দা, এক জায়গায় আছে মুমিন বান্দা, যখন কোন ব্যক্তি কোন অপরাধ করে তখন তার অন্তরের ভিতরে স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়, এটা পর্যায় করে বড় হতে থাকে। গুনাহের কারণে বান্দার এই অন্তর তখন মরে যেতে থাকে, যার কারণে ক্ষণে ক্ষণে জায়গায় জায়গায় অপমানিত হতে হয়, অপমান বোধ করে বান্দা তখন জায়গা বিশেষে মানুষের কাছে অপমান হয়। আপনি যখন এইরকম দেখবেন যে আমি জায়গা বিশেষে, অনেকে আমাদের কাছে আসে, এসে বলে কাজে ফলাহাত পাচ্ছি, অনেক কাজে এই কাজটা করতে যাচ্ছি, কাজটা হচ্ছে না, আরে তদবির চাই, যদি একটা তদবির দেন তো। কি ব্যাপার, আপনি কবিরাজের কাছে গেছিলাম, বলছে তোমাকে কিছু করে দিয়েছি, বলবো আমার কাছে যে কেউ আসে আমি 1 নম্বর তদবির বলি, আপনি নামাজ পড়েন। 1 নম্বর তদবির আপনি নামাজ পড়েন। হুজুরের ফুকের চাইতে আপনার আল্লাহর দরবারে কান্না, আপনার চোখের পানির দাম অনেক বেশি, অনেক বেশি। আপনার চোখের পানি যখন থাকবে তখন হুজুরের ফুকে কাজ হবে, অন্যথায় হুজুর ফু দিয়েই যাচ্ছে আর আপনি আপনার মতো জিন্দেগি করছেন, ওই বিয়ে না করে ছেড়ে যাওয়া হবে। আফসোস করেও কাজে কি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, ব্যবসা বাণিজ্যে খুব উন্নতি করতে পারছি না। ওর কথা, আপনি ব্যবসা বাণিজ্যের পিছনে গুনাহকে লুকিয়ে রেখেছেন, গুনাহ ছেড়ে দেন, আপনার ব্যবসা বাণিজ্য আপনার কথা। মনে রাখবেন, সম্পদ বেড়ে যাওয়া আর সম্পদে বরকত হওয়া দুটো দুই জিনিস। এর আগেও আমি বলেছি আপনাদের কাছে, সম্পদ বেড়ে যাওয়া, কোটি টাকার মালিক, ওই সম্পদে বরকত নাই, ওই সম্পদ আপনার জীবনের জন্য কল্যাণ আনতে পারে না। কিন্তু সম্পদ আছে, বরকত আছে, এই বরকতওয়ালা সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানায় দেবে যদি গুনাহ ছেড়ে দেন। এই কারণে আল্লাহ আমাদেরকে যেন গুনাহ ছাড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রাআইতু যুনুবা তুমিতুল কলবা ওয়াকাদ ইউরাসু যিল্লু ইদমান ওয়া তারাক্তু যুনুবা হায়াতুল কুলুবি ওয়া খায়রুন লিনাফসিকা ইসয়ানুহা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখেছি গুনাহ অন্তরকে মেরে ফেলে এবং সর্বদা গুনাহগার ব্যক্তি গুনার ভিতরেই লিপ্ত থাকে, অপমান বোধ করতে থাকে, লজ্জিত হতে থাকে, গুনার ভিতরেই লিপ্ত থাকে, আবার অপমানিত হতে থাকে। আর গুনাহ পরিত্যাগ করলে আল্লাহ পাক অন্তরকে বাঁচিয়ে নেয়, অন্তরকে পরিষ্কার রাখে, আর তার প্রবৃত্তি, তার নফসে আমবারা, এটা অন্যায় কাজের অনুসরণ করতে পারে। তাহলে আমরা 5 নম্বরে যেটা পেলাম, গুনাহ করার দ্বারাই অন্তর মরে যাবে। আর এই বড় অন্তর নিয়ে ইবাদতের সাহস মজা আসে। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের অন্তরকে জীবিত রাখার জন্য, আমাদের অন্তরকে
পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ তাআলা সমাজের বুকে সম্মানিত হওয়ার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন। যে ব্যক্তি গুনাহ করে তার ভিতরে সব সময় একটা সে ভীতি সন্ত্রস্ত হয়ে যায়, তার ভিতরে সব সময় একটা ভয়ের কাজ করে, একটা মনস্তান্ত্রিক রোগ হয়ে যায়, মনস্তান্ত্রিক রোগ হয়ে যায় তার ভিতরে, মানসিক একটা রোগে সে ভুগতে থাকে। এখন আমরা নিজেরা চিন্তা করি যে আমি কোন কোন গুনাহ করি, কেন আমার এই রোগ হচ্ছে। মানসিক পেইন তার ভিতরে আসতেই থাকে, আর সব সময় ভয়ের ভিতরে থাকে, না জানি কখন মরে যাবো, খুব জায়গাচ্ছে কাজ নাই আমাকে এসে ধরে নিচ্ছে, আজকে যদি মরে যায়, ডান দিকে কাজ হয়ে আছি তো বাম দিকে আজরাইল শুয়ে আছে, বাম দিকে কাজ হয়ে আছি তো ডান দিকে আজরাইল শুয়ে আছে। এইরকম একটা ভিতরে মৌতের ভয়, সব সময় একটা ভয় তার ভিতরে কাজ করতে থাকে। গুনাহগার না জানি আমার কখন কি হয়ে যায়, কখন মরে যায়, এই গুনাহটা করছি। গুনাহ করার পরে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে চলতে পারে না, কোনো ব্যক্তিই পারে না, কোনো ব্যক্তিই পারে না। সে যদি তাকে বাহ্যিক দৃষ্টিতে যদিও আপনি দেখেন যে সে খুব হাসি খুশিতে চলছে না, তার অন্তরের ভিতরে সব সময় একটা ভয় কাজ করছে, সে ভীতি সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, মানসিক একটা পেইন তার ভিতরে সব সময় কাজ করছে। কাজে একটা মানুষ যদি সবসময় মানসিক পেইন নিয়ে, মানসিক ব্যথা নিয়ে, একটা মনস্তাত্ত্বিক রোগ নিয়ে সে যদি জিন্দেগি চালায়, কোনোদিন সে তার কাজের ভিতরে প্রশান্তি পাবে না, কোনোদিন কাজের ভিতরে সে শান্তি পাবে না। এ কারণে এখান থেকে বেরিয়ে আসার সহজ একটা উপায় গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ পাক এই মানসিক রোগ থেকে এবং সবসময় ভীতি সন্ত্রস্ত হওয়ার থেকে আল্লাহ বাঁচার জন্য আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি যেন দান করেন বলেন। 7 নম্বর, মুসলিম শক্তি খর্ব হয়ে যায়। মুসলমানদের একটা শক্তি আছে, মুসলিম উম্মার একটা শক্তি আছে। 20 সাবিরুন ইয়াগলিবু 200। 20 জন মানুষ যদি ধৈর্য ধারণ করেছে, 20 জন মুসলমান যদি ধৈর্য ধারণ করেছে, ইয়াগলিবু 200, আল্লাহ পাক 200 জনের উপরে তাকে বিজয় দান করেছে। পরবর্তীকালে আল্লাহ আরেকটু দুর্বল করে বলছেন, মিআতুন সাবিরুন, কোন ব্যক্তি যদি 100 জন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, ইয়াগলিবু 200, 200 জনের উপরে আল্লাহ তাকে প্রাধান্যতা দিয়েছেন। ওয়া ইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইন বিইذنিল্লাহ, আর কোন ব্যক্তি 1000 মানুষ যদি ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, গুনাহ থেকে বেঁচে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জিন্দেগি চালিয়েছে, তো আল্লাহ 2000 উপরে তাকে গালিব করেছেন, বিজয়ী করেছেন। এটা কেন বললাম? আপনারা ইসলামী ইতিহাস থেকে জানতে পারবেন আল্লাহ রাসূলের জামানায় যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছে, মুসলিম উম্মার বিজয় এর অধিকাংশটাই দেখা গেছে মুসলিম যারা তাদের সমর শক্তি খুবই দুর্বল, খুবই কিন্তু যারা সমস্যাতে সজ্জিত, সমস্ত্রে সজ্জিত, তদানীন্তনকালের পরাশক্তি, এই সমস্ত পরাশক্তিগুলো মুসলিম উম্মার উপরে বিজয় লাভ করতে পারেনি, কারণ তাদের অন্তরে ভয় ঢেলে দেওয়ার মালিক হলো আল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আরবি ওয়াল আজমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা আসআদিহা, ফাকাল কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ক্বাল
বাল আনতুম ইয়াওমাইদিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। লম্বা হাদিস। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অদূর ভবিষ্যতে অন্য কোন জাতি মুসলিম জাতির উপরে বিজয় লাভ করবে। অদূর ভবিষ্যতে অন্য কোন জাতি মুসলিম জাতির উপরে বিজয় লাভ করবে, তখন মুসলিম জাতিকে যে ভয় করত, মুসলিম উম্মাহকে যে মানুষ ভয় করত, এই ভয়টা আল্লাহ পাক অন্য জাতির কলব থেকে উঠায় না, আর তাদের দিকে ধেয়ে আসবে কেমন? আল্লাহ রাসূল বলেন, খাবারের গরম প্লেটের দিকে মানুষ যেমন দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়ে, দুর্দান্ত একজন ব্যক্তি খাবারের গরম প্লেটের দিকে যেমন দৌড়াতে থাকে, ওর চাইতে বেশি জোরে দৌড়াবে, ওই রকম ভাবে দৌড়াতে থাকবে মুসলিম জাতির দিকে অমুসলিমরা। বর্তমান সময়ে আমার আপনার জীবনের সাথে মিলিয়ে দেখেন যে বর্তমান সময়ে গোটা বিশ্বে মুসলমান বেশি না অমুসলিম ইহুদি আছে? মুসলমান বেশি। শুধু বেশি নয়, বেশি বেশি বেশি, সীমাহীন বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফাকালা কাইলুন, কোন এক ব্যক্তি রাসূলকে বললেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমাদের উপরে শত্রুরা চড়াও হবে সেই দিন আমরা কি কম থাকবো নাকি আমরা কি অল্প থাকবো? আল্লাহ রাসূল বললেন, না না, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীরুন, বরং সেদিন তোমরাই বেশি থাকবে, কিন্তু তোমাদের অবস্থাটা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের অবস্থাটা হবে সমুদ্রের পৃষ্ঠে, সমুদ্রের বুকে ভাসমান ফেনা। সমুদ্রের উপরে যত পরিমাণ ফেনা হোক, সমুদ্রের পানি তাকে ভাসিয়ে নিতে যেমন তার অসুবিধা হয় না, তোমরা যত বেশি হও শত্রু তোমাদের উপরে বিজয় লাভ করতে তাদের অসুবিধা হয়। ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن الله في قلوبكم الوهن। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ولا ينزعن, আল্লাহ পাক শত্রুদের অন্তর থেকে তোমাদের উপরে যে ভয়, এই ভয়টা আল্লাহ উঠায় নেবে, টান দিয়ে নেবে, খিঁচে নেবে, বের করে নেবে। তোমাদেরকে তারা ভয় করবে না, এটা আল্লাহ ছিনিয়ে নেবে, একটুকু তারা ভয় করবে না, তোমাদের উপরে ঝাঁপিয়ে দেবে। এরপরে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহনুন মানে কি? ওয়াহনুন কাকে বলা হয়? আল্লাহর হাবিব বললেন, দেখো গুরুত্বপূর্ণ কথা, ওয়াহনুন হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে অপছন্দ করা। তাহলে দুনিয়াতে যখন মানুষ দুনিয়ার মহব্বতে পড়ে, মোহে পড়ে, তখন গুনাহ বেড়ে যায়। আজকে আপনি যদি গোটা বিশ্বকে জড়িয়ে নিয়ে আসেন, তো যত বড় বড় রাষ্ট্র সম্পদের দিক দিয়ে, বর্তমান সোসাইটির দিক দিয়ে, কালচারের দিক দিয়ে যত উপরে উঠেছে, আপনি জরিপ নিয়ে আসেন, দেখেন, জরিপ করেন, তত বেশি সেই জাতি, তত বেশি সেই রাষ্ট্র গুনাহে জড়িয়েছে। যত বেশি বড় বড় বিল্ডিং উঁচু হয়েছে, ওই রাষ্ট্র গোটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সম্পদশালীর দিক দিয়ে, ভদ্রতার দিক দিয়ে, মরামতের দিক দিয়ে, তত ওই রাষ্ট্রে, ওই এলাকায় বেশি গুনাহ ছড়িয়ে পড়েছে। এদের ভিতরে মৃত্যুর ভয়, মৃত্যুকে অপছন্দ করা, তারা ভাবে যে আমাদেরকে কোনো
করতে হবে না। জেনার গুনাহ ভাবতে 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 আল্লাহ রাসূলের বুখারী বর্ণনা একটা হাদিস এসেছে, জেনা মায়ের পা থেকে শুরু করে চোখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ দ্বারা, পায়ের দ্বারা, হাতের দ্বারা, জিহ্বার দ্বারা, মুখের দ্বারা, চোখের দ্বারাই, কানের দ্বারাই, এমনকি কলবের দ্বারাই, দেমাগের দ্বারাই মানুষ জেনার গুনাহ করে থাকে। পদে পদে মুহূর্তে মুহূর্তে আমরা এই সমস্ত গুনাহে জড়িয়ে আছি। সম্পদের মোহ জেনার দিকে মানুষকে লিপ্ত করে দিচ্ছে, একটুকুও চিন্তা করি না, কারণ মৃত্যুর ভয় ভিতরে উঠে গেছে। ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয় মানুষের ভিতরে উঠে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সম্পদ দুনিয়াতে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমার দরকার, আল্লাহ তুমি ততটুকু হালাল ব্যবস্থা করে দাও, আমিন বলেন। আর মৃত্যুর ভয় বেশি বেশি করে আমাদেরকে দাও, বলেন আমিন। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه بعيد। سكرة الموت মৃত্যুর যন্ত্রণা যে কি, এটা যখন যার কাছে আসে ভুক্তভোগী ছাড়া কেউ অনুভব করতে পারে না। কবি বলেছিলেন, কি যাতনা বিষে বুঝি বিষে বিষে বহু আসে বিষে দংশে। সাপের কামড় যখন সাপে কামড়ায় তখন বুঝে আসে, না কামড় দিলে বুঝে আসে না। মৃত্যুর যন্ত্রণা কি, যে আপনি মৃত্যু গ্রাস করে তখন সেই বুঝতে পারি মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। এ কারণে রাসূল বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরে যান। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। আট নম্বর, গুনাহ করার কারণে লজ্জা হারিয়ে যায়। গুনাহ করার কারণে লজ্জা হারিয়ে যায়। আজকে পেপার পত্রিকা আপনি যদি দেখেন যে বাবার সাথে মেয়ের নোংরা আচরণ, বোনের সাথে ভাইয়ের নোংরা আচরণ, আজকে পেপার পত্রিকা কি বলবো, বাড়িতে এমন কালচার হচ্ছে, আপনার পুরুষের নাভি থেকে নিয়ে এই হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটুকুকে বলা হয় সদর। এই জায়গাটুকু 24 ঘন্টা ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ। অনেক এই নাভির নিচে কাপড় পরে আমাদের ভিতরে, আমরা যারা লুঙ্গি পরি, যাই পরি, নাভির নিচে কাপড় পরে মানুষের সাথে কিন্তু কথা বলি, এটা কিন্তু কবিরা গুনাহ। এটা কবিরা গুনাহ। আপনার কাপড় থাকতে হবে, নাভিটা ঢাকা থাকতে হবে। এই নাভি ঢাকা থাকতে হবে যাতে করে নাভির নিচ পর্যন্ত কেউ দেখতে না পায়। তাহলে নাভির থেকে শুরু করে, নাভির নিচ থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত এটা হচ্ছে ঢাকা সতর, এটা হচ্ছে ফরজ। অকারণে যদি কেউ উঠায় কবিরা গুনাহ হবে। আচ্ছা, এই কবিরা গুনাহর মতন জিন্দেগি আজকে আপনি আমার বাংলাদেশে, বাইরে যেতে হবে না, বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেন, প্যান্ট পরতো, প্যানে এক সময় মানে মাটি ছেড়ে যেত, তারপরে প্যান্ট উঠতে উঠতে এটার নাম কিন্তু থ্রি কোয়ার্টার, তারপরে নাম কি, এটা হলো হাফ কোয়ার্টার, মানে হাফ প্যান্ট। এমন একটা পর্যায়ে যাবে জাতি করবে আর প্যান্ট পরা লাগবে, প্যান্টটা পরলেও সমস্যা নাই। এইরকম কোন এক ব্যক্তির গল্প আমি শুনেছি, আল্লাহ মাফ করেন, জাতিকে মাফ করুন, যে শুধুমাত্র শর্ট প্যান্ট পরে সে বাড়ির ভিতরে মর্নিং ওয়াক করে, মর্নিং ওয়াক বাড়ির ভিতরে, বৌমা দেখছে, মেয়ে দেখছে, স্ত্রী দেখছে, মা দেখছে, টাকাওয়ালা যে, সম্পদওয়ালা যে। এই কারণে বুখারীর বর্ণনা আল্লাহ রাসূল বলছেন, ইদা লাম তাসতাহি ফাসনা মা শিতা ফাফআল মা শিতা। যখন তোমার লজ্জা উঠে গেছে, ফাসনা মা শিতা, যেমন লাগে তাই। শিয়াল কুকুরের লজ্জা নাই, এই কারণে সে যখন কোন জেনায় লিপ্ত হয় আপনাকে খেয়াল করে। শিয়াল কুকুরের লজ্জা নাই, এই কারণে সে যখন পুত্র ত্যাগ করে, মল ত্যাগ করে, তখন আপনার দিকে দেখে না, যেখানে হচ্ছে সেখানে মলমূত্র ত্যাগ করে। শিয়াল কুকুরের লজ্জা নাই, এই কারণে সে যেমন খুশি তেমন করে চলাফেরা করে। আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ
বর্ণনায় ফাফা তোমার জাহান্নামে পড়বে। এখন আমি আপনি চিন্তা করি, আমার আপনার ছেলে মেয়েকে নিয়ে, আমার আপনার স্ত্রীকে নিয়ে, আমার আপনার পরিবারকে নিয়ে, আমার এক শাইখুল হাদিস, আমার উস্তাদ শারিদাস মাথার মুকুট নবুল্লাহু মারতাবাহু, আমি বুখারী শরীফ হুজুরের কাছে পড়েছি, আহমদ শফি হুজুর আল-হাজারি ইসলাম হাজারি শাইখুল হাদিস মুহতামিম হুজুর মানুষকে উপদেশ দিতে গিয়ে ছোট ছোট করে কথা বলতেন, জীবনটা বুখারীতে পড়াতে পড়াতে কাটিয়ে দিয়েছেন। তিনি বলতেন যে বাবা, তোমরা যারা আছো যুবকেরা, বিশেষভাবে ডেকে বলতেন, যুবকেরা বলো নামাজ পড়বা, টান দিয়ে কথা বলতেন। এরপরে বলতেন স্ত্রীকে পর্দার ভিতরে রাখবা, স্ত্রী না বিবিকে পর্দার ভিতরে রাখবা, এইভাবে রাখবা। আমি হাজি, আমি আলেম, আমি হাফেজ, আমি ইমাম, আমি বড় কিছু হয়ে গেছি, যখন বাড়ি থেকে বের হচ্ছে আমার হাতে তসবিহ, আমার মাথায় রুমাল, বড় আমার জুব্বা, আমার স্ত্রী যখন পাশে আমার পাশে দাঁড়াচ্ছে তখন না দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল বলেছেন দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। আমি আপনি যত বড়ই পীর সাহেব হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, বড় হাজী হয়ে যায়, তসবিহ বড় হোক, আমার আপনার মাথার পাগড়ি টুপি যতই বড় হোক, যদি আমার মেয়ে আমার স্ত্রী, এটা বিশেষভাবে দুটো আপন অঞ্চলের ভিতরে, আপনার মেয়ে এবং আপনার স্ত্রী এটা অঞ্চলের ভিতরে, যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ে আপনার দায়িত্বে আছে, যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনার দায়িত্বে আছে, ততক্ষণ পর্যন্ত যদি তারা লজ্জাহীন হয়ে, এবারে লজ্জাশীল হয়ে না চলে, নম্রভদ্র হয়ে, পুরো আবৃত হয়ে নিজেকে না চলে, নিজেকে ঢেকে না চলে, ততদিন পর্যন্ত আমি আপনি দাইয়ুসের নামাজ, দাইয়ুসের ইবাদত আল্লাহর দরবারে করব। কি করছি আমি আপনি একটু ভাবা দরকার। আমি বারবার বলছি আমার মুসলিম কেরাম, আমি আপনাকে সীমাহীন মহব্বত করি, আমি আপনাকে খুবই ভালোবাসি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, আমার আপনার পরিবারকে পরিবর্তন করার জন্য, আমার আপনার জীবনকে পরিবর্তন করার জন্য কথাগুলো বলছি। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার গুনাহ, তুমি যখন লজ্জাহীন হয়ে যাবে, তুমি লজ্জাশীল যখন হবে না, তখন যা মনে হবে। আল্লাহ পাক আমাদেরকে লজ্জাশীল হওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে গুনাহ ছড়াতে 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 ভাই বোন, আপনজন, কাছের মানুষ, হায় হায় আফসোস, হিন্দুয়ানি পাশ্চাত্যবাদীদের কালচার আবার আপনার ভিতরে ঢুকে যাচ্ছে। একবারও একটু চিন্তা করি না, একবারও একটু পেরেশানির ভিতরে নিই না, আমি আপনি পড়ছিটা কি, কেন বলছি না, বলতে অসুবিধা কি, বলতে সমস্যা কি? আমি বড় ভাই, আমি বাবা, আমি স্বামী, আমি কাছের মানুষ, আমার বলতে অসুবিধা কি? আমি কেন বলবো না? কি হবে যদি বলি? সাময়িক সময়ের জন্য, সাময়িক সম্পর্ক ছেদের জন্য আপনি অনন্তকাল জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন কি, ইদা লাম তাস্তাহি, লজ্জা শরম মানুষের উঠে যায়, লজ্জা শরম মানুষের চলে যায়। আর মনে রাখবেন, যখন লজ্জা শরম চলে যাবে, তখন শিয়াল কুকুরের মতো জিন্দেগি আমার আপনার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব করেছো, এই শিয়াল কুকুরের জিন্দেগি থেকে আমাদেরকে বাঁচিয়ে আল্লাহ শ্রেষ্ঠত্বের জিন্দেগি আমাদের দান করো, বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আখিরাতুল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا واجعلهما ممن لا خوف عليهم ولا هم يحزنون. رب العالمين جعلنا لديك করেছি মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, নেক আমল করার তৌফিক দান করো, গুনাহ থেকে বেঁচে লজ্জাশীল জীবন নিয়ে চলার তৌফিক দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার বান্দারা কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা
অনেকের কোরআন তেলাওয়াত শুনেছি, কোরআন তেলাওয়াত করতে গিয়ে হোঁচট খেয়ে খেয়ে তেলাওয়াত করেছে। তোমার রাসূল বলেছেন এইরকম ভাবে বেঁধে বেঁধে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে তেলাওয়াতের আমল সওয়াব দান করে। আল্লাহ তাআলা মেহেরবানি করে কোরআনের আজমত, কোরআনের শান, কোরআনের আজমত তাদের অন্তরে দিয়ে রব্বুল আলামিন তেলাওয়াত বেশি বেশি করে করার তৌফিক দাও। আর যারা তেলাওয়াত করেছেন, যারা মসজিদে গান করেছে, আল্লাহ তাআলা বাড়ি থেকে কোরআন কারীম তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা তোমার বান্দারা বাড়িতে মাসাকিনদের খাবারের ব্যবস্থা করেছেন। সমস্ত নেক আমলের হাদিয়া যে কদম চললে জীবন হয়, তোমার হাবিবের কদমে পৌঁছে দাও। মুসলমান মরণের ইন্তেকাল করে কবরে যারা শায়িত তাদের রূহে পৌঁছে দাও। আমরা যারা কাজ করেছি, আমাদের আব্বা আম্মা আপনজন যারা কবরে শায়িত, আল্লাহ সকলকে রূহে পৌঁছে দিয়ে কিয়ামত পর্যন্ত তাদেরকে জান্নাতে বিছানা দিয়ে দাও। আল্লাহ তাআলা আজকে বিশেষভাবে তোমার অনেক বান্দা দোয়া দরখাস্ত পেশ করেছেন। কেউ মায়ের জন্য, তো কেউ বাবার জন্য, কেউ আপনজনদের জন্য, কেউ মা বাবা উভয়ের জন্য দরখাস্ত দিয়েছেন। আল্লাহ যে যেমন যেভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের তেলাওয়াত, তাদের দান কবুল করে নিয়ে আল্লাহ তাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে, বন্ধু বান্ধব যারা মারা গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে জান্নাতি বানাও, জান্নাতের সীমাহীন সুখের ওয়ারিস বানায় দাও। আল্লাহ তোমার রহমতের কোলে বসে সর্বত্র মহান করো। বিশেষভাবে মা বাবা যেমন ভাবে আমাদেরকে তাদের স্নেহের কোলে লালন পালন করেছে, রব্বি রহমকুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষভাবে অসুস্থ ব্যক্তিরা যারা দরখাস্ত দিয়েছেন, শিফায়ে আজেলা কামিলা দান করো, পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও। আল্লাহ তাআলা তাদের যাবে জটিলতা করে গেছে, সমস্ত জটিলতা থেকে বান্দা বান্দীদের উদ্ধার করে দাও। আল্লাহ তাআলা যে যেমন ভাবে দোয়া দরখাস্ত দিয়েছে, যে দোয়া দরখাস্ত দিয়েছে, আল্লাহ কেউ সন্তানের জন্য, কেউ সুস্থতা কামনা করে, মালিক তুমি দেনেওয়ালা, সবাইকে তুমি তা দিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আমাদের অপরাধের কারণে, আমাদের গুনাহের কারণে আল্লাহ আসমান থেকে তোমার রহমতের বারিধারা বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন কঠিন খবরদারের ভিতরে আপনার সময় কাটাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হও না। রব্বুল আলামিন অপরাধ করেছি, ক্ষমা চাই, মেহেরবানি করে ক্ষমা করে দিয়ে রহমতের বারিধারা বর্ষণ করে দাও। আল্লাহ আমাদের জন্য চতুষ্পদ কষ্ট হচ্ছে, আল্লাহ তাদের বদদুয়া, তাদের নারাজি আমাদের উপরে এসে পড়ছে। আল্লাহ তাআলা তুমি এই সমস্ত চতুষ্পদ তোমার অন্যান্য মখলুকাতের দিকে লক্ষ্য করে আল্লাহ তুমি আসমান থেকে বরকতের বারিধারা বর্ষণ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দাও, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমরা গুনাহ করেছি, মাফ করে দাও। নেককার জিন্দেগি আমাদের দিয়ে দাও। আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা, ভাই বোন যারা বেঁচে আছে, আল্লাহ সকলকে হায়াতে তয়্যিবা, সুস্থ জিন্দেগি, ইলমি জিন্দেগি, ঈমানি জিন্দেগি তুমি দাও। শয়তানি গোমরাহি জিন্দেগি থেকে আল্লাহ আমাদের হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ।